হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি এখানে মসুরের ডাল নিয়েছি। এই ডালটাকে আজকে মাখা করব, মানে ডাল মাখা করব। তো ডালটাকে একটু ধুয়ে নেব ভালো করে, একদম ফেনা উঠিয়ে উঠিয়ে ধুয়ে নিতে হবে, যেন গেজা না ওঠে, সেভাবে ভালো করে ধুয়ে নিতে হবে। প্রথমে এখানে আমি কড়াতে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। তো এখন আমি এই ডালটা দিয়ে দেবো। জলটা অল্প করে দিয়েছি, ডালটা সেদ্ধ হবে, জলটাও শুকিয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দেবো এই কয়েক কোয়া রসুন নিয়েছি, রসুনটা সেদ্ধ করতে দেবো। তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ আর একটু সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এই ডালের গেজাগুলোকে তুলে দিতে হবে। এইভাবে ডাল মাখা খেতে ভীষণ ভালো লাগে। ডালের সঙ্গে রসুনটা সেদ্ধ হয়ে যাবে। ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন ডালটা নামিয়ে নেব। দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম। খুব তাড়াতাড়ি যদি রান্না করতে না ইচ্ছে হয়, এখন এরকমভাবে একটা রেসিপি তোমরা করে নিতেই পারো, যেটা ভাতের সঙ্গে আর কিছু লাগে না। তো আমি এটা এখন নামিয়ে নেব। এখন এটাকে উঠিয়ে নেব থালে। সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এভাবে উঠিয়ে নিলাম। কড়াটা গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দেবো, সরষের তেল দিয়ে আমি লঙ্কাগুলো ভেজে নেব। এখন লঙ্কাগুলো ভেজে নেব, লাল লাল করে ভেজে নিতে হবে। এই ডাল মাখাটা ঠান্ডা হয়ে গেছে, এই লঙ্কাগুলো ভেজে নিলাম। শুকনো লঙ্কা ভেজে নিলাম 4টে। এখন নিয়ে নেব কিছুটা লবণ। ডালের মধ্যে একটু লবণ দিয়েছিলাম, লবণটা একটু কম নেব। দিয়ে এই লঙ্কাগুলোকে ভালো করে মেখে নিতে হবে। এইভাবে ডাল মাখা দিয়ে গরম গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে, তোমরা বানিয়ে খেও। আর এই কাঁচা লঙ্কাটাও বের করে নিলাম। আর রসুনগুলো সেদ্ধ হয়ে গেছে, রসুনগুলো এখন আস্তে আস্তে খুলে যাবে সবগুলো। এই যে বেরিয়ে আসলো রসুনগুলো। এখানে এই রসুনটা নিয়ে নেব। রসুনগুলো সেদ্ধ হলে খেতে ভালো লাগে। আর এই লঙ্কাগুলো ভালো করে ডলে নিতে হবে। এর সঙ্গে রসুনগুলো ডলে নিতে হবে। এই কাঁচা লঙ্কাটাও নিয়ে নিলাম। আর এখানে 1 বাটি পেঁয়াজ কেটে রেখেছি, কুচো করে পেঁয়াজটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে এই লঙ্কার সঙ্গে মেখে নিতে হবে। এটা দিয়ে 1 থালা ভাত অনায়াসে খাওয়া যায়, এত ভালো লাগে খেতে। এই লঙ্কা ভাজার একটা সুন্দর স্মেল আছে। এখন এই ডালগুলোকে মেখে নেব। একটু ডালটা নরম রাখতে হবে, তাহলে খেতে ভালো লাগে। ডালটা ঠান্ডা হলে অনেকটা শুকিয়ে যাবে। অনেকগুলো রসুনের কোয়া দিয়েছিলাম এর মধ্যে, সেগুলো শুকনোভাবে সেদ্ধ হয়ে গেছে, এই যে বেরিয়ে যাচ্ছে এখন। এগুলো একটু গোটা থাকলেও খেতে খুব ভালো লাগে, রসুনগুলো গোটা গোটা থাকলে। এভাবে মেখে নিতে হবে। আর একটু গরম ভাত এর সঙ্গে খাওয়াটা জমে যায় একদম। তো আমার এই ডাল মাখা হয়ে গেছে। এখন এই গরম গরম 2 হাতা ভাত, আর এখানে পেঁয়াজ দিয়ে আলু মাখা,
পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে আলুটা মেখেছি, তার সঙ্গে একটু ডাল মাখা, এইভাবে ডাল মাখা নিতে হবে। এই ডাল মাখাটা ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে, তার সঙ্গে একটা শুকনো লঙ্কা। তো এইভাবে তোমরা বানিয়ে খেতে পারো, খুব ভালো লাগে। প্রতিদিন মাছ মাংস ডিম ভাত ভালো লাগে না, যেদিন করে একদম সেদ্ধ বা মুখে কোনো রুচি থাকে না, এইভাবে তোমরা সেদ্ধ মাখা আর ডাল মাখা দিয়ে ভাত খেতে পারো, ভীষণ সুন্দর লাগে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পুরনো বন্ধুরা আমার লাইক শেয়ার কমেন্ট করো, কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরাও এইভাবে বানিয়ে নিতে পারো। ডাল মাখা ভাত, সেদ্ধ ভাত, এর সঙ্গে ঘি নিলে নিতে পারো বা কাঁচা তেল যে যেরকম খায় নিয়ে খেতে অসাধারণ লাগে এই ডাল মাখা আলু মাখা দিয়ে ভাত খেতে। তো আজকে তোমাদের সঙ্গে আমি আমার ভালো লাগে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর সবাই ভালো থেকো, এইভাবে রেসিপিগুলো করো, আমি সঙ্গে আছি, তোমরাও সঙ্গে থেকো। এখন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।